কি যে ভালো লাগে সকালবেলা এই জায়গাটা দাঁড়িয়ে থাকতে। শুনতে পাচ্ছ পাখির কিচিরমিচির, বেশ ভালো লাগে। এখন 7:45 বাজে, রান্নাবান্না ওইদিকে বসিয়েছি। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিংটা বলতেই তোমাদেরকে ভুলে গেছি। তো এখন বাজে বললামই তো 7:45 মতো, ওইদিকে রান্নাবান্না বসিয়েছি। দেখো এখন আবার কুকুরের ডাক শুনতে পাচ্ছ, বুঝেছো? এদিকে মাছের ঝোল বসিয়েছি, জিরে ভাজছি একটুখানি, এখানে মাছ ভেজে রেখেছি এখানে। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। মাছের ঝোলটা কাঁচা লঙ্কা চিড়ে করব, কোনো মশলা দেব না। আর হচ্ছে একটু ভাজা জিরের গুঁড়ো দেবো, তাহলে একটা আলাদা টেস্ট আসে আর কি। ভাতও হয়ে গেছে, ওইদিকে ভাতটাও হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য থালে তুলবো, একটু ঠান্ডা করতে দেবো। দেখেছো ধোঁয়া উঠছে। আর এইদিকে মাছালা যাচ্ছে, দেখেছো কত সকাল সকাল মাছালা চলে গেল। এখন মানে 6:30টাও বাজেনি, 6:10-15 হবে। তো কত সকাল সকাল মাছালা চলে গেল। আর যেদিন মাছ নেওয়ার থাকে সেদিন কিন্তু এত তাড়াতাড়ি আসেই না। পটলগুলো কিনে একদম ঠকে গেছে, একদম সব পচে গেছে। দেখো একটাও খাওয়া যাবে এখান থেকে মনে তো হচ্ছে না। একটাও খাওয়া যাবে না। এটা একটু ভালো লাগছে, কিন্তু একটা নিয়ে কী করবো, সব ফেলে দিতে হবে, গরুকে দিয়ে দিতে হবে। আর এখানে ভাজা এই যে বের করে রেখেছি একটু মিষ্টি কুমড়ো আর দুটো কাঁকরোল। দেখি এগুলো দিয়ে কিছু একটা করি। আর এই যে মাছের ঝোল করছে। ভাবছি একটা দুটো কি পুঁই শাকের ডাল কাটবো নাকি। রয়েছে ওখানে অনেক পুঁই শাক, ওই যে টিনের উপরে দেখতে পাচ্ছি ওখানে অনেক পুঁই শাক রয়েছে। কী করবো, খেতেও ইচ্ছা করছে না। রান্না করলে তো আমাকে একা খেতে হবে, আমাদের দাদাভাই খাবে না। দেখি এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে, আর ভাতটা তোমাদের দাদাভাইয়ের জন্য বেড়ে দিচ্ছি। মাছের ঝোল ভাত, আর এদিকে ভাজাভুজি করব। ভাজাভুজিগুলো একটু পরে করব, কারণ ভাতটা আর মাছের ঝোলটা দুটোই যেহেতু গরম, তোমাদের দাদাভাই ব্রাশ করছে, মানে এসে খাবে, তো ফ্যানের তলায় দিয়ে আসি। ভাতের পরেই মাছের ঝোলটা দিয়ে দেবো। আর এদিকে ভাতের হাঁড়িটা প্রচণ্ড গরম, হচ্ছে একটু আগেই নামালাম, মানে ফ্যান থেকে উপর দিয়েছিলাম, সেখান থেকে তুলে এখন তোমাদের দাদাভাইয়ের জন্য ভাতটা দিয়ে দিলাম। এদিকে মাছের ঝোল পুরো থালের এপাশ ওপাশ দিয়ে দিচ্ছে ফ্যানের হাওয়ায়, মানে মাছের ঝোল ভাত দুটোই একবারে ঠান্ডা হয়ে যাবে। আর সকালবেলা, সকাল বলে না, এত গরম ভাত খাওয়াটা একদম ঠিক নয় কিন্তু। তো এই যে ঢাকা দিয়ে দিলাম, তো ফ্যানের তলায় রেখে আসলাম। এখানে 2 রকমের ভাজা কেটে নিয়েছি। এটা হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা, লবণ হলুদ মাখিয়ে মানে রেখেছি, মাখাবো। আর এখানে হচ্ছে কাঁকরোল, আলু আর পেঁয়াজ কেটে রেখেছি, এটা ভাজা করব। তো চলো বসিয়ে দিই। রান্না সেরে বাসন কোসন একটু মুছে স্নান করে নিয়েছি। এখন বাজে হচ্ছে 9:10। তো স্নান টান করে ভিডিওটা এডিট করলাম, পোস্টে বসিয়ে মেয়েকে জল বিস্কুট খাওয়ালাম, খাইয়ে এখন যাচ্ছি হচ্ছে মেয়েকে নিয়ে স্কুলে। তো চলো স্কুলে যাই। আর আজকেও একটা নতুন নাইটি পরেছি। এই নাইটিগুলো না অনেক দিনকার ঘরে ছিল, তো বের করে দিদির কাছ থেকে সেলাই করে এনেছি। তো স্কুল থেকে বাড়ি চলে এসেছি। আজকে দিদিমণি এসেছিলো না, খাবার নিয়ে চলে এসেছে। আর এখন খাওয়া দাওয়া করবো, এই যে খাওয়া নিয়ে নিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই কী রান্না করলাম, ঠিক আছে? কাঁকরোল ভাজা, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে, আর এখানে মিষ্টি কুমড়ো ভাজা রয়েছে, এখানে রয়েছে ভাত, ঠিক আছে? আর ঘরে রেখেছি মাছের ঝোল। কারেন্ট নেই, কি বাবা সে পাড়া দিলাম রে, দাঁড়াও। তো এখানে মেয়ের ভাত দিয়ে দিয়েছি, এই যে মা দিয়েছে মাছ ভাজা, আর আমাদের মাছ ভাজাটা রেখে দিলাম, দুপুরে দেবো। আর মাছের ঝোল দিয়েছি, আর এই যে পাতলা করে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে। হ্যালো বন্ধুরা, অনেকটা পরে চলে আসলাম। এখন বাজে হচ্ছে কটা বাজে, মানে সন্ধ্যায় হয়ে গেছে, ঘরের মধ্যেটা সন্ধ্যা হয়ে গেছে, বাইরেটা বেশ পরিষ্কার। ঘুম থেকে উঠলাম, চোখ মুখ থেকে বুঝতেই পারছো প্রচুর ঘুমিয়েছিলাম। আর এই যে বাসন এই কটা না আরও রয়েছে, হাঁড়ি টাড়ি সব রয়েছে, বাসনগুলো এখন মাজবো, বৃষ্টি পড়ছে। মেজে কেন ঘুমাইনি, মেজে না ঘুমানোর কারণ হচ্ছে
তোমাদের দাদাভাই আজকে দেরি করে খেতে, মানে দুপুরের খাওয়াটা দেরিতে খেয়েছে। বৃষ্টি পড়ছে, ঘুমিয়েছিলাম তার জন্য আরও মাজতে পারিনি। তো চলো সব বাসনটা বের করে নিয়ে আসি। তো বাসন মাজা হলো, এখন খালি জল তুলবো আর বাড়িতেও জল তুলতে হবে। এক হাঁড়ি আর এক বালতি জল তুলে রাখলাম, কালকে সকালের জন্য রান্না করব। আর সকালে যেহেতু 5:30টার দিকে উঠি, তো জল থাকে আস্তে আস্তে পড়ে, আর তুলে রাখলে সুবিধা হয়, তাহলে জল ভরাই থাকে, তাড়াতাড়ি রান্না করা যায়। আর এইদিকে বাথরুমে জল দিয়ে দিচ্ছি, দেখো বাথরুমের মধ্যে একটা বড় বালতি রয়েছে, ওটা এই বালতি 2 বালতি জল দিলে, মানে এক বালতি দিলে পুরো ভরে যায়, আর এক বালতি সাইড দিয়ে ঢেলে দিই আর কি। তো এই 1.5 বালতি মতো দিলাম, দেখো। তো এখন হচ্ছে হাত মুখ ধোবো, বাসন কোসন মাজলাম যেহেতু, হাত মুখ ধোবো, ধুয়ে তারপরে হচ্ছে এই বালতিটাও ভরে রাখবো, কারণ রাতে তো সেরকম জল থাকে না, কলে আস্তে আস্তে জল পড়ে। রাতে যদি কারোর দরকার পড়ে নেয়, আর যদি না দরকার পড়ে সকালবেলা এই জলটা দিয়ে কলপাটটা পুরো ধুয়ে দেওয়া হয়। বারান্দার লাইটটাও দিয়ে দিলাম, অন্ধকার হয়ে গেছে যেহেতু। এদিকে তোমাদের দাদাভাই মাম্মা ঘুমাচ্ছে, জামা কাপড় এখনো ভাঁজ করছি না। তো মেয়ে আর তোমাদের দাদাভাই দুজনে ঘুমিয়েছিল, ওরা উঠলো, আমি বিছানার চাদরটা চেঞ্জ করে ফেললাম। আর এই দেখো 2খানা প্লাস্টিক পেতে দিয়েছি, মেয়ে এখন মাঝে মধ্যে হিসু করে দেয় বিছানায়, তো আগেও একটা পাতা ছিল সেটা ফেলে এটা এখন পাতলাম আর কি। তারপরে দেখো মেয়েকে জল বিস্কুট খাইয়ে একদম রেডি হয়ে নিয়েছি, এখন যাব হচ্ছে ওই যে পেটের ফটো করেছিলাম না, ওটা এখন ডাক্তারকে দেখাতে যাব। তো দেখিয়ে নিয়েছি, দেখিয়ে এখন এসেছি ব্লাউজ পিস বানাতে। তো সেই দোকানটাতেই দাঁড়িয়ে আছি, মাপ দেবো আর কি। আর বানাতে কত নেবে জানো? 400 টাকা নেবে। এই দেখো চুড়িদারের পিস অনেক দেখলাম, কিন্তু একটাও পছন্দ হয়নি। তো যাই হোক মাপটাপ দিয়ে বাড়ি যাই, তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। আর ডাক্তার কি বললো আমার মুখটা দেখে বুঝতে পারছো? খুব খারাপ। তো রিপোর্টটা প্রথমে যে ডাক্তার বললো কোনো অসুবিধা নেই, কিন্তু ওনারই মেয়ে গাইনো ডাক্তার, তো তাকে দেখালাম। সে বলল সবে কী বলে সিস্ট বলে, তো সেটাই ধরা পড়ছে আর কি। তো যাই হোক এইদিকে বড়মশাইকে একটু রাগাচ্ছিলাম, বড়মশাই আটা মাখিয়ে দিচ্ছে। তো বানিয়ে নিয়ে চলে এসেছি পরোটা। তো এই যে, আর আমার তো এইসব এখন খাওয়া একদম বারণ করে দিয়েছে, বলেছে একদম কম খাওয়া, না খেলেই ভালো হয়। আর এই দেখো আমার জন্য একদম তেল ছাড়া একদম কম করে একটা পরোটা আর একটা একদম মানে ওই কড়াইতেই নর্মাল একটা রুটি করে নিয়েছি, এই দুটো আমি খাবো, আর মেয়েকেও পরোটা খাওয়াবো, তোমাদের দাদাভাইও পরোটাই খাবে। তো চলো মেয়ের খাবারটা তুলে নিই। এই যে তরকারিটা থালায় ঢেলে নিয়েছি, গরম যেহেতু ঠান্ডা হয়ে যাবে। আর এই থালায় নিই তো দুজনে একসাথেই খেয়ে নিই। আর এখান থেকে মেয়েকে একটা পরোটা দিয়ে দিলাম, আর এখান থেকে কিছু আলু দিয়ে দেবো। মেয়ে তো ঝোল খাবে না, একটু আলু বেছে বেছে এখান থেকে নিয়ে মেয়েকে দিয়ে দেবো। আগে একটা মুখে দিয়ে আমি দেখলাম ঝাল কিনা, ঝাল হলে ধুয়ে দিতে হবে, তো দেখলাম না খেতে পারবে। যেটুকু ঝাল হয়েছে, 2টো বড় বড় লঙ্কা দিয়েছি, ফেরেই লঙ্কাগুলো দিয়েছিলাম, কিন্তু যেটুকু ঝাল হয়েছে ও খেতে পারবে আর কি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সেদিন যে 3টে বালিশের কভার কিনেছি, মাম্মামেরটা পরিয়ে দিচ্ছি দেখো আজকে। তো আমি নিশ্চিন্ত আছি কেন, একটু মানে অল্প অল্প চিন্তা হচ্ছিল, কিন্তু এখন আর কোনো চিন্তা হচ্ছে না, কারণ ডাক্তার আমাকে বলেছে কোনো অসুবিধা নেই, এটা সবারই থাকে, কারোর কম কারোর বেশি, কিন্তু আমারটা একদমই কম, মানে না ধরলেই নয়। বললো কোনো চিন্তা নেই, আমার কিন্তু কোনো ওষুধ দেয়নি, আমাকে আগের ডাক্তার যে আয়রন ট্যাবলেট দিয়েছিল আমি সেগুলোই খেলাম, তাছাড়া কোনো মানে ওষুধ আমাকে কিন্তু দেয়নি। বললো একাই ঠিক হয়ে যাবে, খাওয়া দাওয়াটা একটু মেনটেন করতে হবে, আর তেল ঝালটা একটু কম খেতে হবে, তাহলে একদম ঠিক হয়ে যাবে। তো চলো বন্ধুরা ভিডিওটা যেখানেই শেষ করছি, টাটা।